জমিদার গঙ্গা গোবিন্দের স্বপ্নে আদেশ পেয়ে তৎকালীন ভারতের ত্রিপুরা রাজ্যের সাচারে শুরু করা রথযাত্রায় বর্তমান চাঁদপুরের কচুয়ায় এবারও লাখো সনাতনীদের ঢল হয়েছে। প্রায় ১৫৮ বছর যাবৎ ধারাবাহিকভাবে প্রচলিত এই সাচার রথযাত্রা এই অঞ্চলের একটি সনাতনী মিলন মেলার ঐতিহ্যে রূপ নিয়েছে। সাচার বাজারে লাখো সনাতনী ভক্ত দড়ি টেনে নির্দিষ্ট গন্তব্যে রথ পৌঁছায়, যার উল্টো রথ আগামী ৪ জুলাই অনুষ্ঠিত হবে। রথযাত্রাকে কেন্দ্র করে কয়েক একর জায়গা জুড়ে ৩০০ থেকে ৪০০ ভ্রাম্যমাণ দোকান গড়ে ওঠে এবং মেলা অনুষ্ঠিত হয়। এশিয়া উপমহাদেশের সাচারের রথযাত্রা বেশ জনপ্রিয়। রথযাত্রায় এসে আনন্দিত আগত ভক্ত ও দর্শনার্থীরা। সাচার প্রাচীন জমিদার বাড়িতে রথযাত্রা এর অনুষ্ঠানে আমি এখানে এসেছি। এখানে খুবই আনন্দমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে এবং এখানে এসে আমার প্রথম খুবই ভালো লাগছে। আমি জগন্নাথের কাছে কামনা প্রার্থনা করি যেন সবাইকে ভালো রাখে এবং আমি যেন প্রতি বছর এখানে জগন্নাথ বাড়িতে এসে রথযাত্রা উদযাপিত হই। প্রতি বছরই এখানে অনেক মানুষের সমাগম ঘটে। আমরা সবাই চেষ্টা করি যত মানুষই আসে না কেন সবাইকে একটু যতটুকু সম্ভব ততটুকু সেবা করার জন্য। আমরা সবাই চাই জগন্নাথ দেব যেহেতু সবাই এখানে জগন্নাথ দেবের কৃপার জন্য আসে, জগন্নাথ দেব যেহেতু সবার কৃপা করে এতটুকু আর আমাদের যতটুকু সম্ভব ততটুকু সেবা আমরা সবাইকে দিতেছি। নির্মাণ হয়েছে এবং এই সুন্দর অনুষ্ঠানে সবাই সার্বিক সহযোগিতা করার জন্য মিডিয়া থেকে শুরু করে সমস্ত ভাইদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রথের পক্ষ থেকে এবং আমাদের সাথে জগন্নাথ ধন্যবাদ। খুবই ভালো লাগছে এসে জগন্নাথ দেবের রথযাত্রায়। এবছর প্রথম এসেছি, এর আগে কখনো সাচারের রথে আসিনি, তো খুবই ভালো লাগছে। এত ভিড় এখানে আর এত মানুষের আয়োজন। এখন রথ জানিনি, জগন্নাথ দেবের দর্শনও করিনি, তো অপেক্ষায় আছি কখন দর্শন করব। তো সবাই জগন্নাথ দেব সবাইকে ভালো রাখুক। জগন্নাথের কাছে আমাদের একটাই প্রার্থনা যেন এই পৃথিবীর সব অশান্তি দূর করে ভগবান সবার মঙ্গল করুন। এই রথে আমরা বিগত দিনে যেভাবে রথ সুন্দরভাবে উদযাপন করে আসতেছি, এই বছর আমাদের রথ সেই সুন্দরভাবে উদযাপন করছি। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের অনেক সহযোগিতা করতেছে যাতে আমাদের রথে কোনো রকম বিঘ্ন না ঘটে। ভগবান জগন্নাথ দেবকে দর্শন করার জন্য উনি আজকে মাসির বাড়ি যাবে। আমার ফ্যামিলি নিয়ে আসছি, সবাই সবাই ভালো রাখে, দেশের জন্য মঙ্গল। স্বাধীনতার পূর্বে সাচারের রথটিতে দাপর, ক্রেতা ও কলিযুগের বহু নিদর্শন কাঠের খোদাই করা নকশা শোভা বর্ধন করত। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যরা সাচারের রথটি আগুনে পুড়িয়ে দেয়। এরপর পোড়া ধ্বংসাবশেষের ওই রথটি স্বাধীনতার পর টানা হতো। যুদ্ধের পর ধ্বংস হওয়া রথটি তৎকালীন এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন ভারত থেকে শিল্পী এনে নতুনভাবে নির্মাণ করে দেন। সাচার জগন্নাথ ধাম ঐতিহ্যবাহী ১৫৮ বছর আগে গঙ্গা গোবিন্দ সেনগুপ্তপতি নির্মিত হওয়ার পর থেকে সুন্দরভাবে রথটা পরিচালিত হয়ে আসছে। এই রথ মেলা আমাদের এটা ঐতিহ্যবাহী এবং দ্বিতীয় বৃহত্তম একটি রথ উপমহাদেশের মধ্যে। এটা বাংলাদেশ সহ পার্শ্ববর্তী ভারত, নেপাল এবং অন্যান্য এলাকা থেকে এখানে বহু মানুষ, বহু পুণ্যার্থী এখানে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য আসে। এই মেলা এবং এই রথ মেলা যাতে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেই লক্ষ্যে প্রশাসন, রাজনীতির নেতৃবৃন্দ সহ এলাকার সকলে আমাদেরকে সহযোগিতা করছে এবং এই মর্মে আমরা তাদেরকে সকলকে ধন্যবাদ দেব। এবারও সাচার মন্দির থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত জড়ো হয়ে লাখো সনাতনী ভক্তবৃন্দ রথ টানায় সশরীরে অংশ নেন। তাই আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে বললেন পুলিশ কর্মকর্তা। আমার দেখা যে শান্তিপূর্ণভাবে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে আমাদের কোচুয়ায় 5টি রথযাত্রা হওয়ার কথা ছিল, এর ভিতরে 4টি পৌরসভা কেন্দ্রিক। ওই 4টি সুন্দরভাবে কমপ্লিট হয়েছে, শান্তি শৃঙ্খলা ভাবেই শেষ হয়েছে। আর সাচার যেটা এটা এখন রথ চালু হয়েছে, অর্ধেক চলে আসছে, বাকি অর্ধেক বাকি আছে। আশা করি এটাও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। রথযাত্রা নির্বিঘ্নে উদযাপন করতে মন্দির কমিটি কয়েকশো সনাতনী যুবকদের সাথে নিয়ে নিজস্ব স্বেচ্ছাসেবক টিম তৎপর রাখেন। রথযাত্রায় কচুয়া ও চাঁদপুর ছাড়াও দেশের সব জেলা, উপজেলা সহ ভারত, নেপাল, ভুটান ছাড়াও বহু বিদেশি সনাতনীরা এখানে
রথ টানতে ও দেখতে আসেন। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।